জান্নাতবাসীদের সব কথার শেষ কথা হবে, সকল প্রশংসা সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তারা সকল কাজের পরে সব কিছুর শেষে এই কথাটা দিয়েই শেষ করবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটাই তারা বলবে। আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এখানে লিল্লাহি লাম, প্রথমে যে লামটা আছে এটা মালিকানা বোঝানোর জন্য। আল্লামু লিল মিলকিয়াত, অর্থাৎ এই লামটা মালিকানা বোঝানোর জন্য। সকল প্রশংসার মালিক, সকল প্রশংসার হকদার, সকল প্রশংসা প্রাপ্যতা একমাত্র আল্লাহর জন্য। তারপরে আছে আলহামদুলিল্লাহি সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, এখানে আল্লাহ তাআলার একটি গুণবাচক শব্দ উল্লেখ করা হয়েছে, রব্বুন। রব্বুন শব্দের আরবি শব্দের অর্থ হলো সর্বময় কর্তা, নেতা বা লিডার, সঠিকভাবে সজ্জিত ও সংশোধনকারী, যার 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 এই অর্থে আল্লাহর নামটি শোভনীয় হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম সংশোধনকারী, তিনি সব বিষয়ে তিনি সুসজ্জিত রয়েছেন এবং তিনি সকল বিষয়ের সর্বময় কর্তা। তো আল্লাহ ছাড়া আর কারো জন্য এই রব্বুন শব্দটি ব্যবহার করা হতে পারে না। আল্লাহ হচ্ছেন এই মহাবিশ্বের মহাব্যবস্থাপক। তিনি হচ্ছেন রব। রব কাকে বলে? যিনি সকল বস্তুকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে আনয়ন করে, অস্তিত্ব দান করে। যেমন আমরা কিছুই ছিলাম না, কিন্তু আমরা এই পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, এভাবে অন্যান্য প্রাণীরা এসেছে, কিন্তু আমরা এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম কেউ জানি না। অস্তিত্বহীন অবস্থা থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছে। আর যিনি এই অস্তিত্বে আনেন তিনি হচ্ছেন রব। আর তিনি প্রত্যেক সৃষ্টিকে তার ক্ষুদ্র অসহায় অবস্থা থেকে তাকে পরিপূর্ণতায় পৌঁছে দেন। যেমন ধরেন মানব শিশু কতটা অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে, তাকে মা বাবার মাধ্যমে উত্তম রূপে লালন পালন করে, তাকে সবচেয়ে বড়সড় করে তাকে যুবক অবস্থায় পৌঁছে দেন। যুবক থেকে আবার ধীরে ধীরে তাকে বৃদ্ধ অবস্থায় পৌঁছিয়ে দেন এবং যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আবার সেই মাটিতেই ফিরিয়ে নিয়ে যান। এই এত বড় ক্ষমতা যার রয়েছে তিনি হচ্ছেন রব। আর এই কাজটা রব মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করতে পারবে না, এই জন্য তিনি রব। তাহলে রবের একটি সংজ্ঞা হলো এই, যিনি সৃষ্টিকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করে এবং